আসসালামু আলাইকুম। এক্সেল এক্সপার্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এক্সেলে ইরর ফর্মুলার সমাধান। আমরা যারা এক্সেল নিয়ে কাজ করি, এক্সেলে অনেকেই এই ধরনের ইররের আমরা সম্মুখীন হই। তো এই ধরনের ইররকে কিভাবে রিমুভ করা যায়, যে আপনার এই ধরনের ইররকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, সেটা আমরা আজকে কথা বলবো। তো বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এক্সেল এক্সপার্ট বাংলাদেশ চ্যানেলের সাথে, পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যাল সেশনে চলে গেলাম, যে কিভাবে এই কাজটা করা যায়। দেখেন, এখানে আমার দুইটা ইরর আছে। এই ইররগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখেন, আমার এখানে সিরিয়াল নাম্বার, নেম, এরিয়া, আমি এখানে মান্থ দিচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর এখানে হলো এভারেজ। দেখেন, আমার এখানে যদি আমি 5 দেই, এখানে সে সংখ্যা এভারেজ দেখাচ্ছে। এখানে সে 3টে সংখ্যার এভারেজ দেখাচ্ছে। এখানে সে এই 3টে সংখ্যার এভারেজ দেখাচ্ছে, কিন্তু যেখানে কোনো ইয়ে নাই, ডিজিট নাই, ওখানে সে কিছুই দেখাচ্ছে না। দেখেন, এখানে কোনো ডিজিট নাই, সে এখানে কিছুই দেখাচ্ছে না। তো এই এই সমস্যাটা কিভাবে সমাধান আমরা কিভাবে করতে পারি? দেখেন, এখানে সংখ্যা আছে, সেখানে ইরর দেখাচ্ছে না, কিন্তু এখানে সংখ্যা নাই, কিন্তু এখানেও কিন্তু ফর্মুলা দেওয়া আছে। দেখেন, এই যে ফর্মুলাটা দেখাচ্ছে, এখানে সংখ্যা না থাকলেও কিন্তু সে এখানে কোনো ইরর দেখাচ্ছে না। তাহলে আমরা এই ইররটা কিভাবে আমরা সলভ করব, সেটাই আজকে আমরা শিখব। দেখেন, এখানে আমার আছে যে ফর্মুলাটা আমি এখানে বসাইছি, এখানে একটা দেওয়া আছে নর্মাল ফর্মুলাটা, যেটা ইরর সহকারে শো করে। কিন্তু এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলাটা এখানে কোনো ইরর নাই। দেখেন, তো এটাই আমরা আজকে দেখব। আমি ফর্মুলাটা কপি করে এখানে নিচে রাখলাম। দেখেন, আমরা শিখব যে আমি এই ঘরে কিভাবে ইররটা সলভ করা যায়, সেটাই দেখাচ্ছি আর কি। দেখেন, এখানে আছে ইজিক্যাল টু এ বি, ইজিক্যাল টু এভারেজ, এভারেজ দিয়ে এই 3টে সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। দেখেন, আমি এই সূত্রটা যদি সবগুলা ঘরে যদি আমি অ্যাপ্লাই করি, কপি পেস্ট করে, দেখেন সে এখানে ইরর দেখাচ্ছে, যেটা এখানে দেখানো আছে। তো সলিউশনটা আমি এখানে দেখাচ্ছি। তো এটাকে কিভাবে সলভ করা যায়? এটাকে সলভ করতে হলে আমরা প্রথমে ইজিক্যাল টু দিলাম, ইফ $OR equal to if error, ব্র্যাকেট দিলাম, তারপর এভারেজ, ABER, এভারেজ দিলাম, দেওয়ার পরে একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম D2 থেকে F2। এই D2 থেকে F2 সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করলাম, করে একটা কমা দিলাম, তারপরে আমি দুইটা ইনভার্টেড কমা দিলাম, দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, করে ইন্টার দিলাম। দেখেন, এই ফর্মুলাটা যে আমি সবগুলা করে অ্যাপ্লাই করি, দেখেন এখানে কোনো এরর দেখাচ্ছে না। এখানে কিন্তু ফর্মুলা আছে, দেখেন এই যে এখানে ফর্মুলা শো করছে, ফর্মুলা আছে কিন্তু এরর নাই। তো বন্ধুরা, আমরা ফর্মুলার এররটা আমরা এইভাবে সলভ করতে পারি। তো যারা এই ধরনের প্রবলেমে ফেস করেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং নিজেরা ট্রাই করে সলিউশনটা আনবেন। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা অনেক কাজে দিয়েছে।
তো বন্ধুরা, এটাই আজকে পর্যন্ত, এ পর্যন্তই ছিল। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমার ভিডিওর কমেন্টের নিচে কমেন্ট করবেন। আপনাদের প্রশ্নের সমাধান দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই শেষ করলাম। সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, কামনা জানিয়ে শেষ করলাম। এক্সেল এক্সপার্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।